নিজের কষ্টের টাকা দিয়া, পরিশ্রমের টাকা দিয়া সুন্দর বাড়ি বানানোর পরে যেই বাড়ির পিছনে মেহনত করে দিনকে রাত করেছে, রাতকে দিন করেছে, যেই বাড়ির জন্য মায়া মোহাব্বত, বহু মানুষ আছে এই বাড়ির মায়ায় মসজিদে নামাজ পড়তে পর্যন্ত যায় না, আছে না নাই? বাড়ির মায়ায়, বাড়ির ব্যস্ততায় আত্মীয় স্বজনদের বাড়িতেও বেড়াইতে যায় না, আছে না নাই? এই কষ্টের বাড়িটার প্রতি বড় মায়া, বড় দরদ। জীবনের ইনকামের সব টাকা পয়সা দিয়া বাড়ি করেছে, কিন্তু যখন ভূমিকম্প শুরু হয়ে গেছে, বিল্ডিং এর ওয়ালগুলা যখন নড়াচড়া করতেছে, ফ্লোর সহ সব যখন লড়তেছে, মানুষগুলা চিন্তা করতেছে, হারে না জানি ছাদের নিচে আমার মরণ হয়ে যায়, না জানি ঘরের দেয়াল আমার উপরে পড়ে যায়, ছাদের নিচে যেন মরণ না হয়, দেয়ালের চাপায় পড়ে যেন মরণ না হয়। এজন্য মানুষগুলা দেখেন মৃত্যুর ভয়ে এই মোহাব্বতের ঘর ছেড়ে কিন্তু বাইরে চলে এসেছে, ঠিক কিনা? তাহলে মানুষ মরণ থেকে পালাইতে চায়, আমার বাড়িঘর সব ধ্বংস হয়ে যাক, আমার মরণ যেন না হয়। এজন্য ঘর বাড়ি ছেড়ে বাহিরে চলে আসছে মরণ থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা তিনার হাবিবকে বলেন, ও আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু। ও আমার হাবিব, আপনি মানুষদেরকে বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যেই মরণ থেকে তোমরা পলায়ন করো, যেই মরণকে তোমরা ভয় পাও, যেই মরণ থেকে তোমরা পালিয়ে বাঁচতে চাও, ফাইন্নাহু মুলাকিকুম, নিশ্চয়ই সেই মরণ তোমাদের সাথে মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। কি বলেন, করবে কি করবে না? মরণ থেকে আমরা যতই পালানোর চেষ্টা করি, আল্লাহ তাআলা সূরাতুল জুমআর মধ্যে বলে দিয়েছেন, ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তোমাদের সাথে মুলাকাত করবে। সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, নিজের বাড়িতে থাকো, নিজের দেশে থাকো না কেন, নিজের গ্রামে থাকো না কেন, আর বিদেশেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে, পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি সুদৃঢ় মজবুত কোনো বিল্ডিং এর ভিতরেও থাকো, সেখানেও মৃত্যু তোমাকে পাকড়াও করবে। যেরকম ঠিক কিনা? ঘরের ভিতরেও মরণ হতে পারে, ঘরের বাহিরে আসছি সেখানেও মরণ হতে পারে। জোরে কোন ঠিক কিনা? এজন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি,
যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি, বাঁচার জায়গা নাই যেখানেই আমরা থাকি না কেন, মরণ আমাদের হবেই হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা যার যেখানে মরণ রাখছে সেখানেই মরণ হবে। কিন্তু আমাদের কার কোথায় মরণ আছে এটা জানা আছে? কার আছে? কি বলেন? আছে? জানা নাই। আমার মরণ যদি আমার নিজের ঘরে থাকে তাহলে ঘরেই হবে। মরণ যদি আমার হজে গিয়া ওই যে কাবার প্রান্তে যদি হয় সেখানেই হবে। আমার মরণ যদি ওয়াজ মাহফিলে থাকে এই মাঠেও কিন্তু আমার আর আপনার মরণ হতে পারে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু যদি এখানে মরণ হয়ে যায় এটা হলো দামি মরণ। জোরে কোন ঠিক কিনা? ও যুবক ভাইরা আমার, মরণ তো হবেই হবে। এরে ভাই, দুনিয়াতে কার কখন বিদায় হওয়ার ডাক এসে যায় এটা কিন্তু জানা নাই। দুনিয়াতে আসার ক্ষেত্রে দেখেন, দাদা আগে আসছে, পরে বাবা আসছে, পরে ছেলে আসছে, পরে নাতিপুতিরা আসছে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান বন্ধুরা, দুনিয়া থেকে বিদায় হওয়ার ক্ষেত্রে দাদার সামনেও নাতির মরণ হয়, বাবার সামনে ছেলের মরণ হয়, ছোট ভাইয়ের মরণ হয়ে যায় বড় ভাইয়ের সামনে। জোরে কোন ঠিক কিনা? অর্থাৎ দুনিয়া থেকে যাওয়ার ক্ষেত্রে কোনো নিশ্চিত সময় নাই। আল্লাহ যাকে যতদিন দুনিয়ায় রাখবেন সে ততদিন থাকতে পারবে, এর বেশি দুনিয়ায় থাকার কোনো সুযোগ নাই। ও মুসলমান বন্ধুরা আমার, অনেক সময় দেখবেন জানাজার মধ্যে বলা হয় তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। আছে না নাই? রাজনৈতিক বক্তব্য, অকাল মৃত্যুতে শোকাহত। এরে ভাই, মৃত্যুর জন্য কাল আর অকাল বলতে কিছু নাই, এটা তুমি আর আমি বানাইছি। জোরে কোন ঠিক কিনা? এই মৃত্যুর জন্য কি কাল আর অকাল আছে নাকি? আল্লাহ যখন যাকে মরণ দিবেন সেটাই তার নির্দিষ্ট কাল। জোরে কোন ঠিক কিনা? অকাল বলতে কিছু নাই। কথা বুঝতে পারছেন? অনেক ক্ষেত্রে গেলাম এরকম বক্তব্য দেয়, আছে না নাই? হ্যাঁ, অকাল নাই। যাকে যখন আল্লাহ মৃত্যু দিবেন সেটাই তার কি সঠিক সময়, এবং এর উপরেই সন্তুষ্ট থাকতে হবে। আমার আর আপনার মরণ কখন জানি হয়ে যায় তা জানা নাই। ও মুসলমান বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন তিনি বলতেছেন, কত যুদ্ধ জিহাদ করলাম, কত জিহাদের মধ্যে অংশগ্রহণ করলাম, শরীরের মধ্যে তরবারির আঘাতের চিহ্ন আছে, তীরের আঘাতের চিহ্ন আছে, বল্লমের আঘাতের চিহ্ন আছে, কিন্তু জিহাদের ময়দানে আমার মরণ হয় নাই। কত যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছি, আজকে আমি মৃত্যু শয্যায় শায়িত। আমার থেকে সবার জন্য শিক্ষা, সবার জন্য নসিহত। যুদ্ধের ময়দান থেকে যারা পলায়ন করে তাদের জন্য নসিহত। যুদ্ধের ময়দানে গেলেই যে মরণ হয়ে যাবে বিষয়টা এমন নয়।
হয়। আমি বহু যুদ্ধে শরীক হয়েছি, কাফের বেঈমানদের পক্ষ থেকে তরবারির আঘাত, তীরের আঘাত, বল্লমের আঘাতের চিহ্ন আমার শরীরে আছে, কিন্তু যুদ্ধের ময়দানে আমার মরণ হয় নাই। এখান থেকেই প্রমাণ হয়ে গেল আল্লাহ যার যেখানে মরণ রাখছেন সেখানেই মরণ হবে। ঠিক কিনা? হ্যাঁ, যার যেখানে আল্লাহ মরণ রাখছেন সেখানেই মরণ হবে। এজন্য মুসলমান বন্ধুরা আমার, নেক হালতে যেন মরণ হয়, এজন্য ভালো জায়গায় সময় দেওয়ার দরকার আছে না নাই? আজকে দিনই আলোচনা শুনতে আসছি, এখানে যদি মরণ হয় ভালো হালতে মরণ হলো, নামাজ পড়া অবস্থায় যদি মরণ হয় সুন্দর হালতে মরণ হলো, রুকু অবস্থায় যদি মরণ হয় সুন্দর হালতে মরণ হলো, কপাল ঠেকায়া রবকে সেজদা করতেছি এই সময় যদি মরণ হয় তাহলে এটা সুন্দর একটা হালতে মরণ হলো। ও মুসলমান বন্ধুরা, আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে এই অবস্থায় যদি মরণ হয় কত সুন্দর মরণ, আল্লাহর কালাম পড়তে পড়তে মরণ। ও মুসলমান বন্ধু, মরণের সময় জবান দিয়া যেন আল্লাহর নাম নিতে নিতে মরণ হয়, কালিমা পড়তে পড়তে যেন মরণ হয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই? ভালো জায়গায় থাকার দরকার আছে না নাই? কিন্তু দুঃখের বিষয় হলো দোকানপাটে, বাজারঘাটে, রাস্তাঘাটে ঘন্টার পর ঘন্টা সময় আমরা নষ্ট করে ফেলি, কিন্তু ভালো পরিবেশে, দ্বীনি পরিবেশে, রহমতি বরকতি পরিবেশে আমাদের আসতে মনে চায় না। শয়তান আমাদেরকে বাধা দেয়। জোরে কোন ঠিক কিনা? এরকম মুসল্লি আছে না নাই? চায়ের দোকানের মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় দেয়, গড়ির দিকে তাকায় না, মসজিদে আসার পরে বারবার টাইমের দিকে তাকায়। আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? মসজিদে আসার পরে বারবার টাইম দেখে, বাহিরে যখন থাকে তখন কিন্তু টাইম দেখে না। এটা অন্তরের ব্যারাম, অন্তরের রোগ। আপনি বলেন, মসজিদের বাহিরে যত জায়গা আছে, এই যে চায়ের দোকানে এখানে সেখানে আমরা বসে থাকি, এখানে বসে থাকলে সওয়াব হয়, কোথাও লেখা আছে? আছে? আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, লেখা আছে? ফেরেশতাদের দোয়া পাওয়া যায়, লেখা আছে? নাই, নাই। কিন্তু আল্লাহর ঘর মসজিদে কেউ যদি পবিত্র অবস্থায় বসে থাকে, নামাজের যদি অপেক্ষা করতে থাকে, নামাজের সমপরিমাণ সওয়াব পায়। মসজিদে এসে কিছু পড়লো না, কিছু বললো না, এমনি বসে আছে, তারপরেও ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করে, আল্লাহ আপনার এই বান্দার উপরে আপনার খাস রহমত বর্ষণ করেন, আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন। তাহলে যেই জায়গার মধ্যে বসে থাকলে রহমতের দোয়া পাওয়া যায়, মাগফিরাতের দোয়া পাওয়া যায়, এখানে বসে থাকতে যদি আমার আর আপনার ভালো না লাগে, খারাপ যদি লাগে, তাহলে বুঝতে হবে এই রোগ আমার অন্তরের রোগ, এই রোগের চিকিৎসা করা দরকার। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এই রোগের চিকিৎসা করার দরকার আছে না নাই? আছে। তো এই যে বলতেছিলাম, নেক জায়গাগুলা, ভালো জায়গাগুলায় আমাদের বেশি বেশি সময় দেওয়ার দরকার আছে না নাই? যদি না ভালো লাগে সেখানে বেশি সময় কি করতে হবে? আসতে হবে, বসতে হবে। তখন কি হবে? নফসের বিরুদ্ধে হবে। নফস ভালো জায়গায় যাইতে নফসের কাছে ভাল লাগে না। আমার আর আপনার কাজ হলো নফসের বিপক্ষে গিয়ে সেখানে কি করা? সময় দেওয়া।
তাহলে দ্বীনের উপর চলা কি হবে? সহজ হবে। আমরা নফসের গোলামি করব না, গোলামি করব কার? আল্লাহ তাআলার গোলামি করব। কারণ আমাদেরই জীবন কে দিছেন? আরো জোরে বলতে হবে, আমাদেরই জীবন কে দিছেন? আল্লাহ তাআলা দিছেন। আবার মরণও কে দিবেন? জোরে বলেন, মরণ কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। এই বিশ্বাস আসেনি? তো সেই যেই রব আমাকে আপনাকে বানাইছেন, সেই রব আবার আমাকে আপনাকে কি করবেন? মরণও দিবেন। অতএব যদি আনুগত্য করতে হয়, মোহাব্বত করতে হয়, ভালোবাসতে হয়, রাজি আর খুশি যদি করাইতে হয়, সেই রবকেই করাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? রবকে সন্তুষ্ট করার দরকার আছে না নাই? কি বলেন? রবকে সন্তুষ্ট করার দরকার আছে? আছে। কারণ রব যদি আমার আর আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে এর চাইতে পাওয়ার, এর চাইতে বেশি পাওয়া বলতে আর দুনিয়াতে কিছু নাই। সবচাইতে পাওয়া হলো এটা যে রবের সাথে যদি আমার সম্পর্ক হয়ে যায়, আমার আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান, এর চাইতে খুশনসিব আর কারো নাই। এজন্য বলা হয়েছে যে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায়, দুনিয়ার সব কিছু তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি আল্লাহর জন্য হয়, দুনিয়ার সবকিছু কার জন্য হয়? তার জন্য হয়ে যায়। কারণ আল্লাহ দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করে যা প্রয়োজন সব দিছেন, কিন্তু এগুলা আল্লাহর কোনো দরকার না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর দরকার। কি বলেন? এই জমিনের আল্লাহর দরকার, আসমানের আল্লাহর দরকার, বৃক্ষ তরুলতা আল্লাহর দরকার, নদী নালা এগুলো আল্লাহর দরকার? আল্লাহর দরকার না। এজন্য আল্লাহর রাসূল বললেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া সৃষ্টি করা হয়েছে কাদের জন্য? আমাদের জন্য। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে পরকালের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই পরকালের জন্য আমাদেরকে, যেই পরকালের জন্য বানানো হয়েছে, সেই পরকালের চিন্তা ফিকির আমাদের অনেকের অন্তরেই নাই। জোরে কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, হায়াতের জিন্দেগি দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়ার জীবনটা হলো প্রবাস জীবনের মতো। বলেন কোন জীবনের মতো? প্রবাস জীবনের মতো। আমরা সবাই এই যে এই দুনিয়াতে আছি, এটা কিন্তু আমাদের প্রবাস জীবনের মতো। আল্লাহ তাআলা নির্দিষ্ট হায়াতের জিন্দেগি দিয়া এই দুনিয়া নামক প্রবাসে পাঠাইছেন পরকালের জন্য, রুজি রোজগার করে, কামাই করে, এখান থেকে ইনকাম করার জন্য। জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশের মানুষেরা কাগজপত্র ঠিক করে প্রবাসে যায় কি যায় না? প্রবাসে নির্দিষ্ট একটা সময় নিয়ে যায়, তার কাগজপত্রের নির্দিষ্ট একটা মেয়াদ থাকে, এবং প্রবাসীর মনে এই চিন্তা থাকে, আমি 5 বছরের জন্য আসলাম, এই 5 বছর আমাকে অক্লান্ত পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করতে হবে, এবং এই টাকা এই বিদেশে কষ্ট করে ইনকাম করে বাংলাদেশে পাঠাইতে হবে। যদি বাংলাদেশে টাকাগুলা সঠিকভাবে পাঠাইতে পারি, আমার 5 বছরের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আমি দেশে গিয়া সব কিছু ভোগ করতে পারবো। জোরে কোন ঠিক কিনা? এজন্য দেখবেন বাংলাদেশ থেকে আমার কোনো আপনজনরা যখন বিদেশে যায়, বিদেশে গিয়া তারা অক্লান্ত পরিশ্রম করে। জোরে কোন ঠিক কিনা? আবার এমন প্রবাসীও আছে বিদেশে গিয়া কোনো কাজকর্ম করে না, আছে না নাই? হ্যাঁ, মুসলমান বন্ধুরা, কোন প্রবাসী যদি বিদেশে যাওয়ার পরে বিদেশের এই চাকচিক্য দেখে, বিদেশের সুন্দর সুন্দর বিল্ডিং দেখে,
বিদেশের ভালো ভালো উন্নত মানের খাবার দেখার পরে তার মধ্যে যদি চিন্তা হয় ভিসার মেয়াদ যতদিন আছে এতদিন এই বিদেশে থাকতে পারবো, বিদেশ যেহেতু আইছি এখানে শুধু আনন্দ ফুর্তি করব, ভালো ভালো খাবো, আনন্দ করে সময়টা কাটায়া দিব। যে কোনো প্রবাসী যদি এই চিন্তা করে, এই ফিকির করে, তাহলে এই প্রবাসীকে মানুষ কি বলবে? জ্ঞানী না বোকা? হ্যাঁ, বোকা বলবে কেন? কারণ বাংলাদেশ থেকে তোমাকে এত টাকা পয়সা খরচ করে ভিসা দিয়া বিদেশে পাঠানো হয়েছে ইনকাম করার জন্য, রুজি রোজগার করার জন্য। বাংলাদেশের মানুষ তুমি বিদেশ গিয়া ওখানে মায়া কইরা কোনো লাভ নাই, জোরে কোন ঠিক কিনা? বিদেশের এত দামি বিল্ডিং এর মায়া কইরা কোনো লাভ নাই, বিদেশের ভালো ভালো খাবারের দিকে মায়া কইরা লাভ নাই, বিদেশের সুন্দর পরিবেশের দিকে মায়া কইরা তোমার জীবন নষ্ট কইরা লাভ নাই। কারণ তোমার মেয়াদ হলো মাত্র 5 বছর। 5 বছরের মেয়াদ শেষ হয়ে গেলে হাজারো আফসোস করলেও কান্নাকাটি করলেও এই বিদেশের জমিনে তোমাকে আর রাখবে না, তোমাকে দেশে পাঠায়া দিবে, জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা আমার, পরকালের দিকে হিসাব করলে আমরা সবাই প্রবাসী। আমরা সবাই কি? আরো জোরে বলেন। এই দুনিয়ায় আমরা সবাই কি? আমরা সবাই প্রবাসী। আমার আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে বানাইছেন, এই দুনিয়াতে নির্দিষ্ট হায়াত দিয়া পাঠায়া দিছেন গোলামি করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা দুনিয়ার এই সুন্দর চাকচিক্য দিছেন, সুন্দর করে দুনিয়া বানাইছেন, কিন্তু আল্লাহ তাআলা বারবার আমাদেরকে সতর্ক করছেন, এরে আমার বান্দা বান্দিরা, দুনিয়া তোমার কাছে যতই সুন্দর লাগুক দুনিয়ায় কিন্তু থাকতে পারবা না। নির্দিষ্ট তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেলে এই দুনিয়া কিন্তু তোমাকে ছেড়ে চলে আসতে হবে। দুনিয়া থাকতে তোমার ভালো লাগে, আমারও ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে, জোরে কোন ঠিক কিনা? সুন্দর পৃথিবীটার মধ্যে থাকতে ভালো লাগে, জোরে কোন ঠিক কিনা? মরতে মনটায় চায় না, তারপরেও মরণ হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। কি বলেন ঠিক কিনা? সুন্দর পৃথিবীটা যতই ভালো লাগুক আমার আর আপনার কাছে, হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পরে এই পৃথিবীতে আর থাকা যায় না। আপনি যত কান্নাকাটি করেন, যত চোখের পানি ফালান না কেন, মালাকুল মাউত যখন চলে আসবে আপনার আপনজনরা সবাই কানলেও কিন্তু আপনাকে ছাড়বে না, জোরে কোন ঠিক কিনা? আপনারা সবাই বলেন, আমরা মুসলমান যারা আছি আমাদের মূল বাড়ি কোথায়? কথা কয় না? আমাদের মূল বাড়ি কোথায়? আমাদের আদি পিতার নাম কি? জোরে বলেন, এই কথা বলেন না, সামনের দিকে আসেন। আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়া কোথায় পাঠাইছেন? প্রথমে তিনার বসবাস ছিল জান্নাতে, জান্নাত থেকে এই দুনিয়ায় আসছেন, জোরে কোন ঠিক কিনা? আবার আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবেন। তাহলে আমরা যারা মুসলমান ইমানদার আছি আমাদের মূল বাড়ি হলো জান্নাতে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন হায়াত নামক ভিসা দিয়া। এই দুনিয়ায় কিন্তু আমরা প্রবাসীর মতো প্রবাস জীবন যাপন করতে হবে রে ভাই।
এই দেশের মায়া করে কোনো লাভ নাই। হায়াতের জিন্দিগি যখন শেষ হয়ে যাবে, সবাই মিলে কান্নাকাটি করলেও আমাকে আপনাকে রাখতে পারবে না। সুন্দর এই বাড়ি ছাড়তে হবে, বিবির সঙ্গ ছাড়তে হবে, সন্তানের মায়া মোহাব্বত ছাড়তে হবে। এই দুনিয়ায় থাকার কোনো সুযোগ হবে না। আমাকে আপনাকে ওই যে কবর দেশের জন্য পাড়ি জমাতে হবে। এরে মুসলমান বন্ধুরা, ওই যে প্রবাসীর মতো ধোকায় পড়া যাবে না। একজন প্রবাসী বিদেশে গিয়া বিদেশের সুন্দর বিল্ডিং দেখা, বিদেশের সুন্দর পরিবেশ দেখা, বিদেশের রং বেরঙ্গের খাবার দেখা এখন সে বাংলাদেশের কথা ভুলে গেছে। বিদেশে গিয়ে আনন্দ উল্লাস করতেছে। আনন্দ করতে করতে এক সময় দেখা গেছে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। হায় হায়, সংকেত চলে আসছে, অমুক দিন তোমার বাহিরে এই বিদেশ থেকে তোমার দেশে চলে যেতে হবে, তোমার জন্মস্থানে চলে যেতে হবে রে ভাই। এই সংকেত যখন আসছে, এখন সেই বাংলাদেশের প্রবাসী বিদেশের জমিনে কান্নাকাটি করে, আহারে বাড়িতে জমি বেইছা কত কষ্ট করে মা বাবা আমারে বিদেশের জমিনে পাঠাইছে কামাই রুজি রোজগার করার জন্য। আমি তো বিদেশে জমিনে এসে বিদেশের চাকচিক্যে পড়ে আনন্দে পড়ে সময় কাটায়া দিলাম। এখন তো আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এমন দেশে আমি আছি, ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে এই দেশে আর থাকা যাবে না। আমি এখন বাংলাদেশে গিয়া আমার মা বাবার সামনে, আপনজনদের সামনে কেমনে মুখ দেখাবো? আফসোস করতেছে, চোখের পানি ছাড়তেছে। এখন সময় শেষ করে আর আফসোস করলে কোনো লাভ হবে না। নির্দিষ্ট সময় হলে তোমাকে নিজের দেশে পাঠাইয়া দেওয়া হবে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা আমার, এই হায়াতের জিন্দিগিটা আমার আর আপনার জন্য প্রবাস জীবনের মতো। দুনিয়া এসে দুনিয়ার চাকচিক্যে পড়ে, দুনিয়ার মায়া মোহাব্বতে পড়ে, পরিবার পরিজনের মায়া মোহাব্বতে পড়ে, বন্ধু বান্ধবের মায়া মোহাব্বতে পড়ে আল্লাহর কথা যারা ভুলে যাবে, আল্লাহর হুকুম যারা যথাযথভাবে মানবে না, সময় যখন শেষ হয়ে যাবে, হায়াতের জিন্দিগি যখন শেষ হয়ে যাবে, পরপারের জন্য যখন মালাকুল মাউতকে পাঠানো হবে আমার আপনার জান কবজ করার জন্য, তখন আমি আর আপনিও বুক ফাটায়া কান্নাকাটি করব, আল্লাহ আর একটু সময় আমারে দেন, আর একটু সুযোগ আমারে দেন। আল্লাহ নামাজ পড়ি নাই, একটু সময় দিলে আমি নামাজি হয়ে যাব, একটু সময় দিলে আমি দান সদকা করতাম, একটু সময় দিলে হিসাব করে যাকাত দিতাম, একটু সময় দিলে কিন্তু আমি নেক কাজ করে করে নেক বান্দাদের দলভুক্ত হয়ে যেতাম। আপনারা কি বলেন, হাজারো কান্নাকাটি করলে আল্লাহ সময় দিবেনি? দিবে? সময় দিবে? সময় দেওয়া হবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা ইউনূসের মধ্যে বলে দিয়েছেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেক মানুষের জন্য সময় নির্দিষ্ট করে দিয়েছেন আমার আল্লাহ। নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, মরণ আমার আপনার নির্দিষ্ট সময়ে হয়ে যাবে। এক মুহূর্ত এদিক সেদিক হবে না, নির্দিষ্ট সময়ে আমার আর আপনার মরণ হয়ে যাবে। ও মুসলমান বন্ধুরা আমার, মরণ হয়ে যাওয়ার পরে ওই যে কবর দেশে আমি আর আপনি পাড়ি জমাবো, সেই দেশের জন্য কি করলাম, সেই দেশের জন্য কি রুজি রোজগার করলাম,
কি সামান আমি এখান থেকে তৈরি করলাম, সেটাই হলো চিন্তার বিষয়। আল্লাহর রসুল বলেন, জ্ঞানী হলো তারা মৃত্যুর পরের জীবন নিয়া চিন্তা ফিকির করে যারা। আপনারা বলেন জ্ঞানী কারা? মৃত্যুর পরের জীবন নিয়া চিন্তা ফিকির করে যারা, জ্ঞানী হলো তারা। ও মুসলমান বন্ধুরা আমার, আপনার সন্তান, আপনার প্রাণের বিবি, আপনার বংশের মানুষ, আপনার কাছের মানুষেরা কেউ কিন্তু ওই অন্ধকার কবরের সাথী হবে না। এই যে কষ্ট করে নামাজ আদায় করছেন, এই নামাজ কিন্তু কবরে আপনার সঙ্গী হবে, আপনার জিকির কিন্তু আপনার সঙ্গী হবে, আপনার দান সদকা কিন্তু আপনার সঙ্গী হবে। যত নেক আমল আপনি করেছেন, এক একটা নেক আমল আপনার সাথী সঙ্গী হয়ে কবরে আপনার সাথে সঙ্গ দিবে। দুনিয়ার আপনজনরা কেউ কিন্তু আপনার সঙ্গ দিবে না। ও মুসলমান বন্ধুরা আমার, তাহলে ওই কবরে মূল আপন যিনি থাকবেন তিনি কে? আল্লাহ। জোরে বলেন। ওই কবর দেশে আমাদের সবচেয়ে আপন যিনি হবেন তিনি হলেন আল্লাহ। এজন্য সেই আল্লাহকে সন্তুষ্ট করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহকে বেজার করা যাবে না, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। কারণ আমার জীবনের মালিক, আমার মরণের মালিক, আমার সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। এজন্য আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? জোরে বলেন। যে আল্লাহ জীবন দিছেন, শরীরের মধ্যে যে আল্লাহ রক্ত দিছেন, শক্তি দিছেন, এই রক্ত যদি ব্যয় করতে হয়, এই জীবন যদি দিতে হয়, তাহলে সেটাও দিতে হবে আল্লাহ তাআলার জন্য। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমার আর আপনার জীবন কার জন্য? জোরে বলেন তো, আরো জোরে বলেন। আমার আর আপনার জীবনটা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এজন্য আল্লাহ যদি আমাদের হয়ে যায়, তাহলে আর কোনো চাওয়া পাওয়া আছে? হ্যাঁ, আল্লাহ যদি আমাদের হয়ে যায়, তাহলে আর কোনো অভাব আমাদের পূরণ থাকবে না। যে আল্লাহ পেয়ে গেল, সে যেন সব কিছু পেয়ে গেল। এজন্য খেয়াল করেন সবাই, এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। বলেন, এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তুমি ছাড়া শান্তি পাই না কিছুতে। ঠিক কিনা? আল্লাহর সাথে যাদের মোহাব্বত, তারা আল্লাহকে ছাড়া কোনো কিছুর মধ্যে শান্তি পেতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়ায় বেঁচে আছি দয়াতে, তোমায় ছাড়া
শান্তি পাই না কিছুতে, তুমি ছাড়া নেই হৃদয়ে কিছু আর। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর। আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। জিন্দিগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায় না বলে আমি গুনাহগার। জিন্দিগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায় না বলে আমি গুনাহগার। সুরে সুরে সদা যে গান, সত্যনের পথিক বানাও আমাকে। আমাদের সকলকে জোরে কোন ঠিক কিনা, সত্যনের পথিক বানাও আমাকে। ভুলে যেন যাই না কবু তোমাকে, ঈমান সাথে মৃত্যু যেন ঈমান। খারাপ লাগতেছে? থাকবেন। প্রধান বক্তার আলোচনা শুনে যেতেন না আপনারা? হ্যাঁ, তাহলে একটু সামনের দিকে আসেন না, প্রধান বক্তা শুধু কষ্ট পাইব। একটু সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক ভালো জায়গায় আগে থাকবো, পরে ডানে বামে ছড়ায়। তাহলে মুসল্লি যারা আছি আপনারা বলেন আমাদের জন্য সবচেয়ে দামি কাতার কোনটা? জোরে কোন, কোনটা? আরো জোরে, নিজের খাইয়া কোনটা? কিন্তু আমরা মসজিদে খালি পিছনে, খালি কোনা আসেনি, সাইড আসেনি। জোরে কোন ঠিক কিনা? সামনের কাতার পূরণ কইরা আসতে চায় না। জোরে কোন ঠিক কিনা? খারাপ লাগে। হ্যাঁ, তাহলে প্রত্যেক ভালো কাজে আমরা আগে না পিছনে? হ্যাঁ, আগে থাকবো না পিছনে থাকবো? আগে থাকবো। তাহলে ওয়াজ মাহফিল শোনা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন। তাহলে ভালো কাজ হলে পিছনে না আগে? আরো জোরে বলেন, পিছনে না আগে? তাহলে একটু সামনের দিকে আসেন, সামনের জায়গাটা খালি করে বসেন। কথা বোঝেন নাই? দ্বীনি আলোচনা শুনতে গেলে এখানে আদব কি? ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসা। ঠিক আছে না ভাই? শয়তানকে জায়গা না দেওয়া। আপনারা যদি ফাঁক রাইখা শয়তানরে জায়গা দেন, শয়তানে তো আপনারে এইখানে রাখতে চাইতো না। জোরে কোন ঠিক কিনা? বন্ধু আগে দিয়ে 3-4 কাপ খাইতে, আজকে যে আইসস তুই চা খাইছস একটাই বন্ধু? সামনে কবি হ্যাঁ ঠিক হইতো, চা তো একটাও খাই নাই। কয় যা যা একটা চা খাই আয়। জোরে কোন ঠিক কিনা? আরেকজন রে কইব শয়তানে, বন্ধু মাগরিব দিকে আসা বন্ধু কয় একটা টাইনা লাইছস, আজকে দিয়ে একটাও টান দিছস না, কইয়া বইলি এটা। জোরে কোন ঠিক কিনা? টান দেওয়ার লেগে সেদিকে নিতে পারে কি পারে না? জোরে কোন। তাহলে এই সুযোগটা হবে কখন?
ফাঁকা জায়গা রাখবো যখন, জোরে কোন ঠিক কিনা, এই সুযোগ থাকবে না কখন, ফাঁকা জায়গা পূরণ করব যখন। এখন শয়তানের বন্ধু কেডা এটা আমি দেখতাম চাই, হাত উঠান। শয়তানের বন্ধু আছেন কেউ? শয়তানের বন্ধু আছেন? নাই দেখি কেউ, মাশাআল্লাহ। ওয়াজ বুঝতেছে তাইলে না, হাত উঠেছে না বলেও। তাহলে শয়তান আমাদের কি? আরো জোরে বলেন। শয়তান আমাদের শত্রু। অতএব শত্রু যেই কাজ করলে নারাজ, এই কাজ যদি করতে পারি তাহলে আমাদের শত্রু আমাদের প্রতি অসন্তুষ্ট হবে, ঠিক। কিন্তু আমাদেরকে যিনি বানাইছেন তিনি কিন্তু খুশি হয়ে যাবেন, জোরে কোন ঠিক কিনা। তিনার খুশিটাই তো আমাদের দরকার, জোরে কোন ঠিক কিনা। অতএব সামনের দিকে একটু চাইপা চাইপা বসেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আলোচনা চলতেছিল দুনিয়ার এই হায়াতের জিন্দেগিটা হলো প্রবাস জীবনের মতো, জোরে কোন ঠিক কিনা। আল্লাহ তাআলা হায়াত নামক বিষা দিয়ে আমাদেরকে এই দুনিয়ার জীবনে পাঠায়া দিছেন। এটা কিন্তু আমাদের জন্য স্বদেশ না, এটা বিদেশ, জোরে কোন ঠিক কিনা। অতএব বিষার মেয়াদ যদি শেষ হয়ে যায়, আল্লাহ তাআলার দেওয়া নির্দিষ্ট হায়াতের জিন্দেগি যদি শেষ হয়ে যায়, তাহলে হাজারো কান্নাকাটি করলেও কিন্তু এই দুনিয়ায় থাকা যাবে না। কিন্তু আমরা প্রত্যেকেই মৃত্যুর সময় যখন গনিয়ে আসবে তখন কিন্তু হাজারো আফসোস করব, কান্নাকাটি করব, আল্লাহ তাআলার কাছে সুযোগ চাইব। কিন্তু আল্লাহ তাআলা তখন আর আমাদেরকে সুযোগ দিবেন না। এজন্য আল্লাহর রাসূল বললেন যে জ্ঞানী কারা? এই হায়াতের জিন্দেগিতে, দুনিয়ার এই জীবনে পরকালকে নিয়ে চিন্তা করে যারা, জ্ঞানী হলো তারা। জোরে কোন জ্ঞানী কারা? পরকাল নিয়ে চিন্তা করে যারা। যদিও আমরা মনে করি এই দুনিয়ার বুকে অনেক টাকা পয়সা ইনকাম করছে যারা, জ্ঞানী হলো তারা। আমরা মনে করি অনেক জমি জমা কিনছে যারা, জ্ঞানী হলো তারা। আমরা মনে করি অনেক বাড়ি গাড়ি আছে যার, জ্ঞানী হলো সে, জোরে কোন ঠিক কিনা। দুনিয়া যে যত বেশি কামাইতে পারছে দুনিয়াদাররা তাদেরকে জ্ঞানী মনে করে। কিন্তু আল্লাহর রাসূল কাকে জ্ঞানী বলছেন? কোন দুনিয়াদারকে জ্ঞানী বলেন নাই। আল্লাহর রাসূল বলছেন এই হায়াতের জীবনে, এই দুনিয়ার জীবনে, এই হায়াতের জিন্দেগিতে পরকাল নিয়ে যারা ফিকির করে, পরকাল যারা সুন্দর করার চেষ্টা করে, পরকালকে সুন্দর করার জন্য এই হায়াতের জীবনে আল্লাহর বিধিবিধানগুলা মেনে চলে যারা, আল্লাহর রাসূল বলেন জ্ঞানী হলো তারা। জোরে কোন ঠিক কিনা। জ্ঞানী কারা? পরকাল নিয়ে ফিকির করে যারা। দেখেন বাদশা হারুনুর রশিদের সামনে একবার একজন পাগল মানুষ, বাহলুল নামক পাগল মানুষটা আসলো। মাঝে মধ্যে বাদশার এখানে আসতো। বাদশাও বলে দিছেন এই বাহলুল যদি আমার এখানে আসে তোমরা কেউ বাধা দিও না, তাকে আসার জন্য সুযোগ করে দিও। কিন্তু এই পাগল কোনো সাধারণ পাগল না, পাগলের বেশে থাকলেও কিন্তু এটা হলো আল্লাহর পাগল। একবার বাহলুল বাদশা হারুনুর রশিদের সামনে আসার পরে, কথোপকথন হওয়ার পরে বাদশা সেই বাহলুলকে একটা ছুরি হাতে দিল, যে বাহলুল তোমাকে একটা ছুরি দিলাম আমি, এই ছুরিটা তোমার কাছে দিলাম, তুমি তোমার কাছে রাখবা। তোমার চাতে বোকা যদি কাউরে পাও তাহলে তার কাছে এই ছুরিটা দিবা। এবার বাহলুল বাদশার কাছ থেকে ছুরি নিয়ে চলে গেল। অনেক দিন এইভাবে যাওয়ার পরে বাদশা যখন
মৃত্যু শয্যায় শায়িত, বিছানায় পড়ে আছে, খবর পাইল। বাহলুল এবার বাদশার সেবা শুশ্রূষা করার জন্য, দেখার জন্য বাদশার কাছে আসলো। আসার পরে বলল, বাদশাহ আপনার কি অবস্থা, কি হালত? এবার বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, বাহলুল রে, আমি বড় লম্বা সফরে যাচ্ছি, আমার বড় লম্বা সফরে যেতে হবে। এবার বাহলুল পাগল মানুষ, কিন্তু বলতেছে, বাদশাহ মহারাজ, লম্বা সফরে যে যাবেন, সৈন্য সামন্ত ঠিক করছেননি, আপনি বিশ্রাম করবেন, তাবু ঠিক করার জন্য লোক ঠিক করছেননি, আপনার দেহ রক্ষী হিসাবে লোক ঠিক করছেননি। এবার বাদশাহ বলে, আরে তুই আসলেই বোকা, আমি দুনিয়ার কোন সফরে যাচ্ছি না, আমার পরকালের সফর, লম্বা সফর। এই সফরে একবার গেলে আর ফিরে আসা যায় না। এবার বাহলুল পাগল মানুষ বাদশাকে বলতেছে, এরে বাদশা মহোদয়, আমার কাছে মনে হয় আপনি বেশি বোকা। দুনিয়ার সবাই আপনাকে জ্ঞানী ভাবলেও আমি বলি আপনি বোকা। কারণ হায়াতের জিন্দেগিতে কোথাও যদি আপনি সফরে যাইতেন, সৈন্য সামন্ত নিয়ে যাইতেন, আপনার সাথে দেহ রক্ষীরা থাকতো, কত নিরাপত্তার সাথে আপনি দুনিয়ার ছোট ছোট সফর করতেন। আর আপনি বলতেছেন আপনি লম্বা সফরে যাচ্ছেন, সেখান থেকে আর ফিরে আসা যাবে না। তাহলে এই লম্বা সফরে যে যাচ্ছেন, এই সফরের জন্য কি সাথে নিয়ে যাচ্ছেন আপনি? দুনিয়ার কিছুই তো নাই। দুনিয়ার ছোট ছোট সফরের জন্য দুনিয়ার কত ব্যবস্থাপনা, কিন্তু পরকালের সফরের জন্য রওনা হচ্ছেন, কোনো আয়োজন আপনি করতে পারলেন না, ব্যবস্থা করতে পারলেন না। এবার বাদশা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, বাহলুল তোর কথাই ঠিক, তোকে আমি বোকা মনে করতাম, কিন্তু তোর চাইতে বড় জ্ঞানী কেউ নাই। কারণ দুনিয়ার এই হায়াতের জিন্দিগিতে পরকাল নিয়ে যারা ফিকির করে, পরকালের জীবন নিয়ে যারা চিন্তা করে, পরকাল কিভাবে সুন্দর হবে, এই চিন্তা এই ফিকির যাদের মধ্যে আছে, তাদের চাইতে জ্ঞানী আর কেউ নাই। এবার বাহলুল বলতেছে, বাদশাহ আপনার দেওয়া ছুরিটা আমি আপনাকে দিয়ে গেলাম, কারণ আপনি তো বলছিলেন আমার চাইতে বোকা যদি কাউকে পাই তার কাছে এই ছুরিটা দেওয়ার জন্য। আজকে আমার চাইতে বোকা আপনাকে আমি পেয়েছি, এজন্য ছুরিটা আপনার কাছে দিয়ে গেলাম। ও মুসলমান বন্ধুরা আমার, হায়াতের জিন্দিগি যখন শেষ হয়ে যাবে, হাজারো আফসোস করলে কাজে আসবে না। কারণ দুনিয়া হলো ধোঁকার জায়গা। আজকে যেই দুনিয়ার জন্য আল্লাহর হুকুম, আল্লাহর বিধিবিধান আমি আর আপনি মানি না, হালাল হারামের কোনো তমিজ নাই, জুলুম নির্যাতন করতেছি, অন্যায় অপরাধ করতেছি, আল্লাহর নাফরমানি করে, আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার মানুষদেরকে খুশি করতেছি। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার হায়াতের জিন্দিগিতে আমরা যদি আমাদের পরকালের চিন্তা ফিকির যদি না করি, যদি দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর সাথে নাফরমানি করি, এর চাইতে বোকা আর কেউ হতে পারে না। এজন্য
ও মুসলমান বন্ধুরা আমার, আজকের এই মাহফিল থেকে আমাদের জন্য কি শিক্ষা, কি নসিহত। আজকে ওয়াজ মাহফিল আমরা শুনি, কিন্তু শোনার নিয়ত ভালো না, জোরে কোন ঠিক কিনা? এই শ্রোতা যারা আছি, ওয়াজ মাহফিল শুনবো, আলেমে দিনদের সামনে বসবো, আদবের সাথে বসবো, মনোযোগ সহকারে কোরআন হাদিসের কথা শুনবো এবং আমলের নিয়তে শুনবো, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের এই উদ্দেশ্যগুলা ভালো থাকে না, জোরে কোন ঠিক কিনা? এজন্য আমাদের তেমন কোনো ফায়দা হয় না। ওয়াজ মাহফিল শুনতে আসছি, এখান থেকে ওলামা হযরতরা কোরআন হাদিস থেকে আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন, সেটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব, জোরে কোন ঠিক কিনা? যদি বাস্তবায়নই না হইল, তাহলে এই ওয়াজ মাহফিল দিয়া কি লাভ? হ্যাঁ, ওয়াজ মাহফিল কি মানুষকে দেখানোর জন্য? উত্তর পাড়ার হেরা করছে, আমরা দক্ষিণ পাড়ার মানুষ না করলে কেমন দেখা যায়, এই নিয়তে যদি হয় কোনো লাভ হবে না, জোরে কোন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হবে উম্মতের হেদায়েতের নিয়তে, জোরে কোন ঠিক কিনা? তাহলে আমাদের এই মাহফিল এত কষ্ট করে এলাকার সকলেই করলো কেন? উম্মতের হেদায়েতের জন্য। আজকে দেখেন সব দিকে, চতুর্দিকে গুনাহ পাপাচার বেড়ে গেছে, জোরে কোন ঠিক কিনা? অন্যায় অপরাধ বেড়ে যাওয়ার কারণে আমাদের এক একটার পরে এক একটা বালা মুসিবত আসতেছে, জোরে কোন ঠিক কিনা? এই যে ভূমিকম্প আমাদের এখানে আসে, কেন আসে ভাই? গুনাহের কারণে, গুনাহের কারণে, আমাদের অন্যায় অপরাধের কারণে। এজন্য আল্লাহর আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহর হুকুম মানতে হবে, জোরে কোন ঠিক কিনা? কারণ আযাব দেয় কে? সরকারে দেয়, কোন নেতা নেত্রী দেয়? এই ভূমিকম্প কে দিছে? জোরে বলেন। তো আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে কখন? আল্লাহর নাফরমানি বাড়বে যখন, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গেলে আমাদেরকে বিভিন্ন সময় আযাব গজব দিবেন, জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর সন্তুষ্টি যদি চাই, তাহলে কি করতে হবে ভাই? আল্লাহর হুকুম মানতে হবে। দেখেন যত অন্যায় অপরাধ করেছি আমরা, নামাজের মধ্যে যখন দাঁড়ায় যাব, নামাজে দাঁড়ায় যখন আল্লাহ তাআলাকে রুকু করব, সিজদা করব, কোন বান্দা বান্দি যখন দেহের সবচেয়ে দামি অঙ্গ কপাল ঠেকায়া যখন সিজদা করে, আল্লাহ তাআলার যত গুসা আর রাগ থাক সেটা চলে যায়, আর থাকে না। কিন্তু দুঃখের বিষয় হলো, ওয়াজ মাহফিল শুনি, অমুক বক্তার বক্ত, অমুক বক্তার ওয়াজ শুনি, তুমুক বক্তার ওয়াজ শুনি, কিন্তু দিন যায় রাত যায় রবকে সিজদা করে না, আছে না নাই? অপর্দার আড়ালের মা বোনরা যারা আছি, অনেক মা বোন এরকম আছে, সংসারের কাজ করতে করতে নামাজ পড়ার টাইম পায় না, আছে না নাই? আছে। সংসারের কাজ করতে করতে নামাজ পড়ার টাইম পায় না, জোহর আসর সব জমায়া এশার সময় একবারে পড়ে, আছে না নাই? ও মুসলমান বন্ধু আমার আর আপনার সকলের জন্য নসিহত, আজকের মাহফিল আমাদের সকলের জন্য শিক্ষা নসিহত হলো, আমরা সকলেই ইবাদত বন্দিগি করব আল্লাহর, আর দুনিয়ার এই যে চাকচিক্য দুনিয়ার মায়া মোহাব্বত অন্তর থেকে যদি উঠাইতে চাই, তাহলে মরণের কথা বেশি বেশি স্মরণ করতে হবে। এজন্য আল্লাহর রাসূল বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত,
দুনিয়ার আনন্দ উল্লাসকে বিনষ্টকারী মরণের কথা বেশি বেশি স্মরণ করো। আমরা যদি মরণের কথা বেশি বেশি স্মরণ করতে পারি, তাহলে দুনিয়ার এত বড় বড় আশা আকাঙ্ক্ষা আমাদের দিলের মধ্যে বাসা বাঁধবে না। জোরে কোন ঠিক কিনা? তো যাই হোক মুসলমান বন্ধুরা আমার, যেই কথাটা আমি বুঝাইতে চাইলাম, মূল কথা এটাই, দুনিয়া থাকার জায়গা না ভাই। আপনি যেভাবেই সময় কাটান না কেন, নাফরমানি করলেও সময় যাবে, ইবাদত বন্দেগী করে কাটাইলেও সময় যাবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু ফলাফল ঘোষণা যখন হবে পরকালে, তখন দেখা যাবে সফল কাম কারা আর ব্যর্থ হয়েছে কারা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার আর আপনার হায়াতের জিন্দেগীর আমল অনুযায়ী কি করবেন? ফলাফল দিবেন। ফলাফল অনুযায়ী দুইটা জায়গায় যাব, কারো ঠিকানা হবে জান্নাতে, কারো হবে কি জাহান্নামে। যাকে জাহান্নাম থেকে বিরত রেখে জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ বলেন সে হলো কি আসল সফল কাম। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সফল কাম বান্দা বান্দি হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন।